13 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের বাদেশা মাসিক ইজতেমায় প্রাণীর ফটো তোলা থেকে সর্বাবস্থায় বিরত থাকার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাক এই দিন আমাদেরকে দিয়েছেন আমরা যাতে দিনদার হই, দিনওয়ালা হয়ে দিনের উপর আমল করে আল্লাহ ওয়ালা হই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পেশ করতেন, দিনের কথাগুলো বলতেন, শুনাইতেন। তারা দিনওয়ালা, দিনদার, আল্লাহওয়ালা হয়ে যেতেন এবং আল্লাহওয়ালা হয়ে গেছেন সকলে। দিন দেওয়ার উদ্দেশ্য বদ্দিন বানানো না। পেশ করলো দিন, হইল বদ্দিন, এটা কি উদ্দেশ্য? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, কি আজিবুশ শান কথা। তোমাদের দিনকে আজকে আমি একদম কামেল করে দিলাম। দিন তো আল্লাহর, দিন আল্লাহর, কিন্তু আল্লাহ পাক বলছেন এটা তোমাদের দিন। আল্লাহ পাকরা কি শান, কি মেহেরবানি, কি মহব্বতের বহিঃপ্রকাশ। এই দিন তোমাদের, মানে তোমাদের জন্য, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি মুকাম্মাল করে দিলাম, একদম পূর্ণাঙ্গ। ছেলে একটা হলো, সন্তান একটা হলো, চোখে দেখে না, চোখে দেখে কানে শুনে না, চোখে দেখে কানে শুনে সব ঠিক আছে, মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। হ্যাঁ, কত বড় মুশকিল। আল্লাহ পাক সন্তান দিলেন, সেই সন্তান যদি এরকম হয় যে ল্যাংড়া, লুজা, আন্দা, কানা, বয়রা, এটা কি মুকাম্মাল না না মুকাম্মাল? কমপ্লিট না ইনকমপ্লিট? হ্যাঁ, বহু ত্রুটিপূর্ণ। পুরো সব ঠিক আছে, শরীর ঠিক, মাথা ঠিক, চোখ ঠিক, নাক ঠিক, সব ঠিক আছে, এক হাতের আঙ্গুল একটা নাই। হাতের আঙ্গুল পাঁচটা পাঁচটা থাকে, একটা নাই। কমপ্লিট না ইনকমপ্লিট? সবগুলো আঙ্গুল আছে, একটা আঙ্গুল অর্ধেক নেই বা 3/1 নাই। কমপ্লিট না ইনকমপ্লিট? হ্যাঁ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এর কি অর্থ তাহলে? আমি তোমাদেরকে যে দিন দান করলাম একদম মুকাম্মাল, একদম পূর্ণাঙ্গ, কোনো কমি এর মধ্যে একদম নেই। এবং একজন বাবুর্চি রান্না করে, বিভিন্ন বাবুর্চিরা আমাদের অনুষ্ঠানে রান্না করে খাওয়ায়। ওই বেচারা ইসমাইল বাবুর্চি, রমজান বাবুর্চি, আর কত বাবুর্চির খবর পেলাম আমরা। তো একজনে খাওয়ায় তো মজা, আরেকজনটা খাইলে দেখা যায় আগেরটার চেয়ে বেশি মজা। বোঝা গেল আগেরটার মধ্যে মজার কমতি ছিল। হ্যাঁ, পরে এখানে আমাদের এক কারি সাহেব হুজুর তাদের সন্তানের বিয়েতে খানা পাঠিয়েছে আমার কাছে, ভীষণ সুস্বাদু। রমজান বাবুর্চি, ইসমাইল বাবুর্চি, যত বাবুর্চি সবটার চেয়ে বেশি মজা। আমাদের নায়েব সাহেব মাওলানা মঈন সাহেবকে বললাম যে এইরকম মজা করে পাকায়, বলে হ্যাঁ ওটা খুব মজা।
কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো পাকাইছে কে? ও বাবুর্চি। আর যদি আরো বেশি উচ্চমানের উন্নত মানের পাকাইতে পারে তো সেই বাবুর্চি পাকাইছে, তো আরো বেশি মানুষ আকৃষ্ট হয়। হ্যাঁ, আর যদি বলে যে ভাই এটা খালা পাকাইছে, ফুফু পাকাইছে, একজনে বলে যে আমার মা পাকাইছে। করাচিতে আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির খানকার রমজান মাসে ইফতার করতে বসছি। ওখানের ইফতারের তরজ আইটেম আলাদা, যেটা আমাদের এখানে হয় না। আমাদের এখানে যেটা হয় সেটা ওখানে হয় না। আমাদের ওখানের ইফতারির আজীব ধরন। পুরা ইফতারির দস্তরখানে ঠন 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 ঢন 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 আওয়াজ হইতে থাকে, কারণ প্রত্যেকের হাতে চামচ দুইটা, এই ঠুসঠাস ঠন 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 করতেই থাকে। আর এক তো প্লেট, আর মধ্যে চামচ দুইটা, তাম সব পুরা খানকা একদম মানে ঝঙ্কৃত হইতে থাকে। এর মধ্যে এক হাজি স্বামী, উনি বললেন ये लीजिए घर से आया है, हजरत वाला के घर से आया है भाई, এটা নেন, এই যে পাকুড়া এটা নেন, এটা হজরত ওয়ালার ঘর থেকে আসছে, হজরত ওয়ালার ঘর থেকে, আমার শায়েখ রহমুল্লাহর বাসা থেকে। এখন তো সবাই আগের যা খাইতেছিল ওইটা রেখে এইটাকে তালাশ করতেছে, ভাই দেন, আমার একটু দেন, আমার একটু দেন, এটা হজরত ওয়ালার ঘর থেকে আসছে। আল্লাহ পাক বলেন যে দিন আমি কামিল করলাম, আমি কামিল করে দিলাম। যখন রব্বুল আলামিন নিজে বলেন আমি কামিল করে দিলাম তোমাদের এই দিন, তো কতটা কামিল সেই দিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এসা আজিমুশান এই দিন। হ্যাঁ, এইরকম আজিমুশান দিন পাওয়ার পর আমরা কি কদর করলাম? সাধারণ মানুষ, সাধারণ মুসলমান যতটুকু পারে করে। মহিউদ্দিন মৌলানা সাহেব রহলক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দিনের উপর আমল করার এই উচ্চতা সবচেয়ে বেশি আলেমদের মধ্যে থাকা উচিত, আলেম মানুষদের মধ্যে। উম্মত যাদেরকে দিনদার মনে করে। আমাদের মধ্যে কি দিন আছে? নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, জুমার নামাজের সময় হুজুর ঘরের মধ্যে ধুমছে ঘুম। হ্যাঁ, এটা দিনদারি? আল্লাহর ভয়ের নাম ও নিশান নেই। এইরকম হলো আজকে অবস্থা। হ্যাঁ, আলেম মানুষ, তালেবে ইলম, ঘরের মধ্যে সরি পর্দা নাই, সরি পর্দার কোনো পরোয়া নাই, কোনো পাত্তাই নেই, পর্দার কোনো পাত্তাই নেই, পর্দার কোনো পরোয়াই নেই, বেফিকির এবং বেপরোয়া। তো এটা দিনদারি হলো? হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমি যাদেরকে আসমানে কিতাব দিছি তোমাদের কাজ হলো জীবনের সর্ববিষয়ে তোমরা রব ওয়ালা হও, সর্বক্ষেত্রে রব ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও। তোমার প্রতিটি আমল আল্লাহ ওয়ালা, প্রতিটি আচরণ আল্লাহ ওয়ালা আচরণ, প্রতিটি কথা আল্লাহ ওয়ালা কথা। হ্যাঁ, প্রতিটি দিন রাত আল্লাহ ওয়ালা দিন রাত, সেটা আমাকে দেখাও। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। হ্যাঁ না, যে তোমরা যেহেতু আসমানি কিতাব পড়ো এবং পড়ো, তোমাদের কাজ হলো একদমই সর্বোচ্চ রবওয়ালা হয়ে তোমরা আমাকে দেখো, সর্বোচ্চ রবওয়ালা। সেটা তোমার মধ্যে দেখতে চাই আমি। আল্লাহ আমাদেরকে সে বুঝ দেন, সে তৌফিক দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট থেকে সাহাবায়ে কেরাম যে ইলম অর্জন করতেন, রবওয়ালা ইলম, সেটা রবওয়ালা ইলম, আল্লাহর খুশিওয়ালা ইলম, নূরওয়ালা ইলম, আল্লাহ পাকের নৈকট্যওয়ালা ইলম। এখন আমরা মাদ্রাসার মধ্যে পড়াই, সেটা ইলম নিজে রবওয়ালা হইলো, রবওয়ালা ইলম আমরা নিতে পারি না, আমরা পড়াইতে পারি না, আমরা দিতে পারি না। আমরা দেই সবক পড়াই আর কি। প্রফেসর যেরকম ক্লাস নেয় আমরা ক্লাস নেই, আমাদের ক্লাস আছে,
5টা ক্লাসে পড়াই আমি, 5টা ক্লাস হয়। রবওয়ালা এলেম না পড়া হয় না পড়ানো হয়। রবওয়ালা এলেম সেটা যেই এলেম পড়ার পরে সে রবের দিকে ছুটবে। হ্যাঁ, যে রবওয়ালা এলেম সেই এলেম যে এলেম পড়ার দ্বারা পড়ানোর দ্বারা রবের সঙ্গে তার সম্পর্ক বাড়বে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আরো পিপাসা পয়দা হবে। प्यासा चाहे जैसे आवे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको। মাদ্রাসায় পড়ায় বেশুমার ওলামা, বেশুমার হুজুর, শেখুল হাদিস, পীর সাহেব। মোবাইলের মধ্যে মোবাইল প্রোফাইলে তার নিজের ছবি দেওয়া আছে, হুজুরের এই ক্যাবলার ছবি। ক্যাবলা আপনি ছবি মোবাইল প্রোফাইলে রাখছেন আপনার কোন ক্যাবলা সোজা করার জন্য? ক্যাবলা সোজা করছেন আপনি? হ্যাঁ, যে ছবি হাদিসের আলোকে বিলকুল স্পষ্ট হারাম, গুনাহে কবিরা। ছবির ব্যাপারে তাবিল করেন যে এটা হয়েছে সেটা হয়েছে, এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা। কি উৎসাহের সাথে, কত উৎফুল্লতার সাথে, কত আনন্দের সাথে সে এক একজনের ছবি তোলে, ভিডিও করে, ছবি তোলার ভিডিও করার ব্যবস্থা রাখে। ইসলাম চিন্তা করতেছে, দিন চিন্তা করতেছে, এটা সুন্নত চিন্তা করতেছে, মহিউস সুন্না হইতেছে এক একজন। হ্যাঁ, মহিউদ্দিন, দিন চিন্তা করনেওয়ালা, সুন্নত চিন্তা করনেওয়ালা। এই ছবির ব্যবসা, ছবি নিয়ে এরকম মাতামাতি, দিন চিন্তা করার চরিত্র, দিন চিন্তা করার প্রকৃতি এটা দিন চিন্তা করার জজবা এবং নেশা, না নিজের নফসের গোলামি? এটা কি দিনের আল্লাহ পাকের মর্জি পুরা করা, নিজের খাহেশ পুরা করা? কোনটা এটা? কি হলো আজকে? হ্যাঁ, হুদাতুদ্দিন কাদ দল্লু ফাকাদ বানাত খাসারাতু। হ্যাঁ, যারা যারা ছিলেন দিনের হাদি, দিনের রাহবর, দিন প্রদর্শক, তারা নিজের এই পথ হারা। এবং এতটা যে তাদের এই পথ হারানো, পথ হারায় ক্ষতিগ্রস্ত হওয়াটা একদম স্পষ্ট বিষয়। বরফের জিলানী রহমতুল্লাহ কি চরিত্র ছিল? দিন আর দিনের উপরে আমল, সুন্নতের আমল, সুন্নতের উপরে আমল, জিক্রুল্লাহর জিন্দিগি, ইত্তেবায়ে শরীয়তের জিন্দিগি, ইত্তেবায়ে সুন্নতের জিন্দিগি। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলেই মনে হইতো, যাদের কথা শুনলেই মনে হইতো, যাদের এক একটা আমল, এক একটা আচরণ দেখলেই মনে হইতো এই মানুষ আল্লাহওয়ালা, তার আচরণও আল্লাহওয়ালা। ছবি তোলা কোন আল্লাহওয়ালা আমল? ভিডিও করা কোন আল্লাহওয়ালা আমল? মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাফির ফিন্নার। আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা শুনছি, যারা প্রাণীর ছবি বানায় সব জাহান্নামে যাবে। কুল্লু মুসাফির, হ্যাঁ, ফিন্নার। প্রাণীর ছবি যারা বানায় এরা সবাই জাহান্নামে যাবে। এই কথা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামে যাওয়ার যে কাজ, সেটা কি বৈধ কাজ না অবৈধ কাজ? হ্যাঁ, সেটা কি সুন্নত না হারাম কাজ? আযাব হবে। কতগুলো উসুল আছে, আমাদের ওলামায়ে দ্বীন লিখছেন যে কোন কোন গুনাহগুলো কবিরা গুনাহ। তার মধ্যে একটা হলো যেটা যেই গুনাহের ব্যাপারে, যেই কাজের জন্য কোরআন হাদিসে আযাবের কথা আসছে, আযাব হবে, এটা গুনাহে কবিরা। যেই কাজের জন্য লানতের কথা আসছে সেটা গুনাহে কবিরা। আযাবের কথা, লানতের কথা, যেটার উপর ওয়াইদ আসছে, হ্যাঁ, হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে শাস্তি, সেটা গুনাহে কবিরা। তো ছবির ব্যাপারে এরকম স্পষ্ট কথা, কুল্লু মুসাফির ফিন্নার, সোজাসুজি কথা। যারা প্রাণীর ছবি বানাবে এরা সবাই জাহান্নামে যাবে। চাই সে হুজুর হোক, না হলে পীর সাহেব হোক, পাগড়ি 100টা থাকুক, এই সবগুলো পাগড়ি শুদ্ধ জাহান্নামে যাওয়া লাগবে। কোন পাগড়িতে তাকে জাহান্নাম থেকে ফিরিতে পারবে না। কোন আল্লাহর ভয় নাই, হ্যাঁ, দিনের দরদ নাই, দিনের মহব্বত নাই, দিন প্রচারক পীর সাহেব হুজুর। কি পীর সাহেব হুজুর? পীর তাকে বলে পীর বাসদ নর দিবানে আসমা, তীরে পর আজকে গরদাত আজকে মা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, পীর বাসদ নর দিবানে আসমা, পীর হলেন আসমানের ঊর্ধ্বে উঠার সিঁড়ি।
আল্লাহ পর্যন্ত পৌঁছার সেই তিনি হচ্ছেন পীর। পীর মানে যিনি আল্লাহর পথ দেখান, আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে টানেন। আপনি ছবির সবক শিক্ষা দিতেছেন উম্মতকে, ভিডিওর সবক শিক্ষা দিতেছেন, যে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সিঁড়ি আপনি তাহলে থাকলেন। কি হলো আজকে লোকদের, কি জঘন্য জাহালত, কি ভয়ঙ্কর মূর্খতা, কি চরম ধৃষ্টতা, কত বড় দুঃসাহসিকতা। দ্বীনের নামে এত ভয়ঙ্কর বদ্দিনী। রাহবরে উম্মত, কি রাহবরে উম্মত? রাহবের উম্মত না রাহবর হেদায়ত না রাহবরে দলালত? হেদায়তের রাহবর না, গুমরাহির রাহবর। সারা দুনিয়াতে দিন রাত দিন দিন কেবলই গুনাহ বাড়তেছে, নাফরমানি বাড়তেছে, তীব্র হইতেছে, তাই না? কঠিন ঝড় তুফানের গতিতে গুনাহ আগে বাড়তেছে। কিন্তু যারা নায়েব রসুল, তাদের তো কর্তব্য যে আমরা তো একদমই হকের উপর থাকবো। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন আমান্না বিহি, যাদের মধ্যে দ্বীনের ইলম থাকে, দ্বীনের সহি বুঝ থাকে, তারা তো আল্লাহর কথা শুনলেই বলে, কোনো ব্যাখ্যা নাই। এই মুতাশাবিহাতের জন্য আয়াত, যে আমি বুঝি না, আমার বুঝার দরকার নেই, আমার আল্লাহ বলছেন, বাস ঠিক আছে। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যাদের ইলম পাকা মজবুত, তারা তো বলবেন যে আমার আল্লাহ যা দিছেন, আমার রসুল যা দিছেন, এটাই হক, এটাই ঠিক, এটাই হেদায়েত, এটাই জান্নাতের রাস্তা, এটাই আল্লাহকে পাওয়ার রাস্তা। এমন সব তাবিলাত যেগুলো তাসবিলাতে শয়তানি, এমন সব তাবিলাত যেগুলো, এমন তাবিল যেটা তাসবিলে শয়তানি, শয়তানের ধোঁকা, ওটার উপর খুশি, শয়তানের ধোঁকার উপর খুশি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হেদায়েতকে তরক করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, শয়তানের ধোঁকাটাকে গ্রহণ করার জন্য, নফসের ধোঁকার, শয়তানের ধোঁকাকে, প্রতারণাকে তারজিহ দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হেদায়েতের বাণীর উপরে। কত ভয়ঙ্কর গুমরাহিতে আজকে আমরা লিপ্ত হচ্ছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, জলদি তওবা করার তৌফিক দেন। খেল তামাশা বানায় নেওয়া হয়েছে এটাকে, কথা বুঝেন না? আবার কিছু লোক মিম্বরে মেহরাবে বলবেন যে ছবি হারাম, আবার নিজেই এক জায়গায় ছবি তুলতেছে, লোকেরা দেখেও দেখেন না। কিছু হোক, কিছু তো হোক, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কোন মাত্রা ছবিকে সাপোর্ট করা জায়েজ কিভাবে বলেন ভাই? এবং বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যে বুখারী শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফফিরুন, কিছু লোকের কথা আছে যে কঠিন আযাব হবে, তার মধ্যে যে যারা আযাবে আক্রান্ত হবে, তাদের মধ্যে কঠিন ভয়ঙ্কর আযাবে আক্রান্ত হবে ওই মানুষ যে প্রাণীর ছবি বানায়। হ্যাঁ, মানুষের হোক অথবা অন্য কোনো জন্তু জানোয়ারের হোক, পাখির হোক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন এক লোক, আমি তো ছবির ব্যবসা করি, ছবি বানাই, পরে পয়সা পাই, ঘর সংসার চালাই। তিনি বললেন যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি, আমি নিজে শুনছি, কুল্লু মুসাফির ফিন্নার, যারা ছবি বানাবে, প্রাণীর ছবি বানাবে, সবগুলো জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহর কথা তোমাকে শুনাইলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এই মানুষ কেন গেছেন? ইনি বড় আলেম, বড় মুফতি এবং ফকিহ, তিনি যেটা বলবেন সেটা আমি মানব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি তোমাকে বুঝায় বলি, ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান, ফাসনা, ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাসনা শাজার ওমা লা রূহা লাহু বা ওনামা লা নাফসা লাহু। এক এক রিওয়ায়াত এক এক আলফাজ। মুসলিম শরীফ ওমা লা নাফসা লাহু, যে যদি তুমি ছবির পেশা রাখতেই চাও, তো প্রাণী না, রূহ যার মধ্যে নাই, এইরকম জিনিসের ছবি বানাইতে পারো, গাছপালা, ফুল ফল, এইসব কিছু, সেটা দোষণীয় না,
সেটা বৈধ শরীয়তে পাকে, এরকম ছবি বৈধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন এটা আসাদুন নাস আযাবান, কঠিন আযাব হবে, এত কঠিন আযাব হবে, তাহলে এটা হালাল হলো না হারাম হলো? হারাম তো আযাব হবে বললে হারাম, আযাব হবে এই কাজে, এটা বললে হারাম হয়ে যায়। এখানে আসাদুন নাস আযাবান বলছেন, যে মানে ভয়ঙ্কর আযাব। ভয়ঙ্কর আযাব হলে খালি হারাম না কঠিন হারাম? এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা লিখছেন, ক্বাল আল উলামা, আমাদের তামাম উলামায়ে দ্বীন, ফুকাহায়ে উম্মত, উলামা মানে যে বজাবি শরীফ পড়ায়, বুখারী শরীফ পড়ায় নুনি, এখানে উলামা মানে কি? ফুকাহায়ে উম্মত, উম্মতের তামাম ফকিহগণ এই ব্যাপারে একমত যে ছবি তোলা, ইন্না তাসবিরা সূরাতিল হায়াওয়ান হারামুন শাদীদুত তাহরিম, যে কোন প্রাণীর ছবি তোলা, ছবি বানানো কঠিন হারাম, কঠিন হারাম। যেটা হাদিসে পাকের কথা সেটাকেই তিনি ফতোয়ার ভাষায় উল্লেখ করছেন যে কঠিন হারাম, হারামুন শাদীদুত তাহরিম ওয়া হুয়া মিনাল কাবায়ের, এবং এটা কবিরা গুনাহ। এটা লিখছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শরহের মধ্যে। হ্যাঁ, এবং ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামী, যেটা সারা বিশ্বে হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব, এর মধ্যে এই ইমাম নববীর এই কথাই উদ্ধৃত করছেন, উল্লেখ করছেন, এবং ইমাম ইবনে আবিদিন শামী বলছেন যে এর এজমা এই কথার উপরে যে কোনো প্রাণীর ছবি বানানো হারাম এবং কঠিন হারাম। একই কথা লিখছেন এখানে, এটাই হুবহু ওখানে উল্লেখ করে দিচ্ছেন এই আবারত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো হাদিসের যেটা ভাষ্য এবং বক্তব্য, ফুকাহা উম্মতের একই ভাষ্য, একই বক্তব্য, একই সিদ্ধান্ত। কোন হুজুর ইমাম নববীর সমান? বর্তমান বিশ্বের কোন হুজুর কেবলা ইমাম নববীর সমান এত বড় ফকিহ? কোন হুজুর কেবলা বর্তমান বিশ্বের এরকম আছেন যে কেবলা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহর মতো ফকিহ? বলেন ভাই, এরকম কোন কেবলা এই পৃথিবীতে আছেন এখন? এরকম কোন ফকিহ সাহেব পৃথিবীতে আছেন? তাহলে আমাদের আকাবের দ্বীন এত বড় ফুকাহায়ে উম্মত, তো তাদের সামনে আমাদের মাথা নত করা উচিত কিনা? তাদের কোরআন সুন্নাহর ব্যাখ্যা এটা বেশি সহিহ না আমাদেরটা বেশি সহিহ? তো তাদের সামনে আবার কথা বলার কি অধিকার আছে আমাদের? কি বাড়াবাড়ি, কি ভয়ঙ্কর সীমালঙ্ঘন! শুধু নিজের খায়েশ পুরা করা, আমার চেহারা সুরতটা আমি বয়ানের সময়, যারা ছবি পার্টি, এরা কিন্তু বয়ানের সময় নানান তরিকা অবলম্বন করে। একবার ডাইনে দেখবে, একবার বামে দেখবে, একবার আসমানের দিকে দেখবে, একবার জমিনের দিকে দেখবে, একবার ডাইন হাত উঠাবে, একবার বাম হাত উঠাবে, একবার দুই হাত উঠাবে, যাতে এইগুলো সব দৃশ্য ছবির মধ্যে থাকে, সংরক্ষিত থাকে, আর মানুষ দেখে মজা পায়, ইস হুজুর কি রঙিন হুজুর, আমাদের হুজুর কেবলা কি রঙিলা। শয়তানি আর কি কত রকম বলে। হ্যাঁ, কার শয়তান মি কুনাত নামাস ওয়ালি গার ওয়ালি ই নাস্তে লানত বর ওয়ালি। শয়তানি কাম করে যদি কেউ ওলি আল্লাহ হয়, তাহলে তো কার শয়তান মি কুনাত নামাস ওয়ালি গার ওয়ালি ই নাস্তে লানত বর ওয়ালি, যে শয়তানের কাম কাজ করে যদি সে নিজেকে ওলি মনে করে, এইরকম ওলির উপর নাজিল হয় খোদার লানত। এক বুজুর্গ কথা বলছেন, সেটা আমরা শুনেলাম। শয়তানের কাম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে, নিষেধের বিপরীতে গিয়া, হ্যাঁ, সেটাকে প্রত্যাখ্যান করে দিয়ে এরপরে সে দিনওয়ালা না লানতওয়ালা। হারাম কাজে লিপ্ত হলে সে কিসের দিনওয়ালা? সে বদ্দিন মানুষ। কোনোভাবে এই রাস্তা আমাদের হাঁটা যাবে না, কঠিন ভাবে এটাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহর দিন নিজে কামেল। আল্লাহ পাক যেদিন বলছিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে আজকে কামেল করে দিলাম, সেদিন কি ছবি সহ কামেল করছিলেন? হ্যাঁ, সেদিন কি রব্বুল আলামিন ছবি
ছবি বানানো বৈধ, প্রাণীর ছবি বানানো বৈধ, আলেমদের ছবি বানানো বৈধ, হুজুর কেবলাদের ছবি বানানো বৈধ। এই ছবি বানানোর বৈধতা সহকারে দিনকে কামেল ঘোষণা করছিলেন, নাকি এর থেকে মুক্ত অবস্থায় দিনকে কামেল ঘোষণা করছিলেন? কি আশ্চর্য মানুষ এই মানুষগুলো, এত ভয়ঙ্কর দুঃসাহসী মানুষেরা। হ্যাঁ, আল্লাহ রসুল কি বলেন সেটার পরোয়াই নেই। মৌলবী সাহেব, বড় শাইখুল হাদিস হয়েছেন, এক একজন পীর সাহেব হুজুর হয়ে গেছেন, বিরাট বড় মুফতি সাহেব হয়ে গেছেন। কিসের মুফতি সাহেব আপনি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের সামনে আপনি নিজের যুক্তি তর্ক খাড়া করতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী এবং ফকিহ সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর ফকিহ না? হ্যাঁ, তার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু তার চেয়ে বড় ফকিহ। আব্দুল্লাহ ইবনে ওমর ফকিহ, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে বড় ফকিহ। হ্যাঁ, ওমর আফকাহু মিনহু, সেটা আরেক ঘটনা আছে ভিতির নামাজের সাথে সম্পৃক্ত যেটা। যাই হোক, সেখানে সেটা তো এই বিষয়ে এখন এই মুহূর্তে আলোচ্য বিষয় থাকেনি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো ফকিহ সাহাবী, আর একদিকে তিনি খুব সুন্নতের আমলওয়ালা, ভীষণ মুত্তাবে সুন্নত নামে প্রসিদ্ধ ছিলেন। সব সাহাবাই সুন্নতওয়ালা, সব সাহাবাই সুন্নতওয়ালা। আলেম ওলামারা বড় বড় বুজুর্গানে দিন যারা চলে গেছেন, তারা কি মুহিউস সুন্নাহ ছিলেন না? সুন্নত জিন্দাকারী ছিলেন না? কিন্তু কারো নামে মুহিউস সুন্নাহ হয়ে গেছে, হ্যাঁ, কারো নামে হয়নি। এই যে মিশকাত শরীফ হয়েছে, যে সেটার মূল মাখাজটা, মূল উৎসটা কি? ওটার নাম মাসাবিহুস সুন্নাহ। ওটার যে মুসান্নিফ, ওটার নাম ছিল, ওনার লকব ছিল কি? হ্যাঁ, ওনার নাম লকব ছিল মুহিউস সুন্নাহ। তো ইমাম বুখারী কি মুহিউস সুন্নাহ না? হ্যাঁ, ইমাম তিরমিজি কি মুহিউস সুন্নাহ না? ইমাম মুসলিম কি মুহিউস সুন্নাহ না? যে পৃথিবীতে যে আল্লাহ পাকের মকবুল বান্দা, উলামায়ে দ্বীন, সালেহীন, হ্যাঁ, আউলিয়া কেরাম, তাদের অন্তরে আল্লাহ পাক তাদের অন্তরে ঢেলে দেন, আমার বান্দারে এই নামে ডাকো। তো এক একজনের এক এক এরকম লকব হয়ে গেছে। তো ওই এত বড় আলেম, ওনার লকব হয়ে গেছে মুহিউস সুন্নাহ। আর সে আমাদের দারুল দেওবন্দের এবং ভারত মহাদেশের কত বুজুর্গানে দিন ছিলেন মুহিউস সুন্নাহ, সুন্নত জিন্দাকারী। কিন্তু সর্বশেষে হাকিমুল উম্মত তারক রহমানের এক খলিফা হযরত মাওলানা শাহ আবরার হোসেন রহমাতুল্লাহর নাম হয়ে গেছে মুহিউস সুন্নাহ। কি আজীব মামলা! তা আমরা কি মুহিউস সুন্নাহ হবে না মহিউল ফিতনা? হ্যাঁ, মুহিউস সুন্নাহ হওয়া চাই না মহিউল ফিতনা হওয়া চাই? অথবা কমপক্ষে মুহিউস সুন্নাহর অনুসরণ করা চাই না মহিউল ফিতনার অনুসরণ করা চাই? আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দেন। এত ভয়ঙ্কর ব্যাপার, এত কঠিন কথা হাদিস শরীফে, সেটারে ঘুরায় ঘাড়ায় রিক্সা দিয়ে করে নানান ভাবে ছবিকে বৈধ করার ধান্দা ব্যাপক ভাবে মাদ্রাসাগুলোতে। হুজুররা ছবি নিয়ে ব্যস্ত, তালবেলমরা ছবি নিয়ে ব্যস্ত, ছবি নিয়ে ব্যস্ত। বিভিন্ন মাদ্রাসা আইন করতেছে যে মোবাইল পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে, মোবাইল পাওয়া গেলে বহিষ্কার করা হবে। তো অথচ সে নিজেরা চুপচাপ বসে বসে, তার কেউ কেউ ওইখানে আবার ওই নিজের ছবিও দেখে, ভিডিও করে। হ্যাঁ, আলেম মানুষ ঘরে ঘরে তার সন্তান ছবি ছাপানো, নিজের ছবি নিয়ে ঘুরতেছে। ভাই এটা কি জিনিস? এটা ছোট্ট শিশু, এটা আমার বাবা, এটা আমার বাবা। কি অবস্থা! এত ভয়ঙ্কর তবিয়ত হয়ে গেছে মানুষের, বিলকুল বেপরোয়া। একে আলেমে দ্বীন বলে? তো বিলকুল যায় যে ছবিকে নিয়ে এরকম দিন রাত্র নেশা পয়দা হয়ে গেছে, সে তো জাহেল মানুষ, সে তো আলেম না। কেন? কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। কুল্লু, হ্যাঁ, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যেই আল্লাহর নাফরমানিতে লিপ্ত সে জাহেল মানুষ। तमाम আকাবির দ্বীন, উম্মত तमाम আইম্মায়ে দ্বীন, আকাবির দ্বীন এ ব্যাপারে একমত যে আল্লাহর নাফরমানি গুনাহে কবিরাতে লিপ্ত আছে, সে জাহেল, সে আলেম না।
সারা পৃথিবীর যত এলেম আছে সব থাকলো, সে আলেম না, সে বিলকুল জাহেল। সাহাবে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বগজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে এটাও হারাম। সাহাবীদের প্রতি বিদ্বেষ সুন্নত না হারাম? এটা যে ওমান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম, আল্লাহর নবীর প্রতি বিদ্বেষ পোষণ এটা হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীদের প্রতি, আমার কোন সাহাবীর প্রতি যদি কারো অন্তরে বিদ্বেষ থাকে, আমার প্রতি বিদ্বেষের কারণে সে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করতেছে। এত কঠিন ভাষায় তিনি বলছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ এবং বিদ্বেষমূলক কথাবার্তা বলা এবং লেখা এটা হারাম কিনা? এটাও হারাম কাজ। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। লোকেরা অথচ এটার ব্যাপারে বেফিকির, বলে ইসলাম জিন্দা করার জন্য আমরা একসাথে হওয়া দরকার। কার সঙ্গে তুমি একসাথে হইতেছ? আল্লাহর নবীর দুশমনের সঙ্গে। দিন এক জিনিস, দিন এক জিনিস, দিন কোথায় গেল? তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফকিহ সাহাবী এবং বহুত মুত্তাবি সুন্নত, সব সাহাবী মুত্তাবি সুন্নত। তো ওনার মেজাজই এরকম ছিল যে মানে সব বিষয়ে খালি সুন্নত 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 করতে থাকতেন। যে রাস্তা তিনি উটের পিঠে যাইতেছেন, তার গোলাম তার সঙ্গে, হঠাৎ এক জায়গায় নামলেন উটের পিঠ থেকে, রাস্তার পাশে বসলেন এইভাবে যেভাবে পেশাব করতে বসা হয়। পরে বসেই তিনি উঠে গেছেন, উঠে আবার উটের পিঠে উঠলেন, আবার উটের পিঠে করছেন। পরে তো তার শিষ্য গোলাম তিনি বললেন যে আপনি এরকম করলেন যে, আমি তো মনে করছি আপনি পেশাব করবেন, সেটা তো করলেন না, উঠে গেছেন, তো নামলেন কেন? বললেন যে না, এখানে পেশাব করার জন্য নামি নাই, ঠিক এই জায়গাটায় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন উটের পিঠে, সঙ্গে তার পিঠে একজন সওয়ার, তো তিনি ঠিক এই জায়গাতে নামছেন উটের পিঠ থেকে, নামে একটু বসছেন এখানে, এইভাবেই বসে উঠে গেছেন, পেশাব করেন নাই। তো আমি শুধু ওই আমলটা, ওই ইত্তেবার জন্য আমি এখানে নামছি এবং উঠছি, সেটুকুর অনুকরণের জন্য। এত বিস্ময়কর ভাবে তিনি মুত্তাবি সুন্নত ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দেওয়ানা এবং তার সুন্নতের আশিক দেওয়ানা ছিলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক হাদিস শুনাইতেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম, তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, ইনি এর বিপরীতে যে একটা যুক্তি পেশ করলেন, যুক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে মানে আমি পেশ করতে হাদিস আর তুমি পেশ করতেছ হাদিসের বিপরীতে যুক্তি, বাস আমি কসম করলাম আমি আমার মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে কথা বলবো না। নিজের ছেলের সঙ্গে কথা বলবেন না, চিন্তা করতে পারেন? কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদেরকে দিন থেকে বিচ্যুত হওয়ার কারণ হবে। এই ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া তাখুনু ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। এই ঈমানওয়ালারা আল্লাহ রাসূলের সঙ্গে খেয়ানত করো না, এবং এছাড়া তোমাদের কাছে যে দিন আছে আল্লাহর দিন, এটা আমানত, এই ব্যাপারেও খেয়ানত করো না। সেই আমানত মোতাবেক, আমানতদারির মোতাবেক নিজেকে দিনদার বানাও। তো আমানতের খেয়ানত, সেটাকে আল্লাহ পাক কঠিনভাবে নিষেধ করছেন। এই আয়াতে পাকের ব্যাখ্যা তো কতগুলো লিখছেন মুফাসসিরিন ইকরাম, তাফসীর ইবনে কাসির, এক জায়গায় দেখলে অনেকগুলি মজা পাওয়া যাবে, অনেকজনের কথা, হাতিব ইবনে আবি বালতার কথা, আরো কার কার কথা, কতগুলো একসাথে উল্লেখ করছেন। মানে এটা
যদিও এক ঘটনায় এটা নাজিল হয়েছে, কিন্তু স্বভাবের সাথে তো খাস না। হ্যাঁ, যাই হোক, তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এত নারাজ হলেন যে আমি আমার মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আমি কথা বলবো না। আর মৃত্যু পর্যন্ত একবারও নিজের সন্তানের সঙ্গে কথা বলেননি। কারণ সন্তান বড় না, হ্যাঁ, স্ত্রীর সন্তান বড় না, বড় তো আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ রসুল বড়, আল্লাহ রসুলের দ্বীন বড়। সেই বিষয়ের উপর নজর থাকতে হবে। তো हाँ, सारा जहां खिलाफ परवाना चाहिए, मद्देनजर तो मर्जी जाना चाहिए। अब इस नजर से जांच के तो करिए फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या ना चाहिए। ये সন্তান কোন কামের, যে সন্তান না দ্বীন, না ঈমান, না ইসলাম, না হালাল না হারামের পরোয়া, না নামাজ না রোজার পরোয়া। হ্যাঁ, ইসলামের সবচেয়ে বড় আমল তো হলো নামাজ। মান আকাম as-সালাত ফাকাদ আকাম ad-din ওয়া মান তারাকা as-সালাত ফাকাদ হাদাম ad-din। যে নামাজ কায়েম করলো, পুরো দিন সে কায়েম করলো। মানে সে নামাজ পড়লে দিন আর বাকি থাকলো কি? কারণ এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা ওই মসজিদে নববীতে এসে নামাজ পড়ে, কিন্তু এটা চোরা, চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও নামাজ পড়ে এখানে ঠিক মতো? বলে হ্যাঁ, নামাজ ঠিক মতো পড়ে। তার মানে হলো নামাজ কায়েম করে কিনা এটা বুঝতেছেন, ও নামাজ কায়েম করে কিনা। নামাজ কায়েম করে, হ্যাঁ, তো এই যে মসজিদে নববীতে এসে ঠিক মতো নামাজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর নামাজ ওকে পুরো দিন বলা বানায় দিবে। এই যে অন্যায় কাজ করতে হইতেছে তার দ্বারা, এটা থাকবে না, শেষ হয়ে যাবে। নামাজ যে কায়েম করলো, পুরো দিন তার মধ্যে আসবে। আর নামাজ যে ত্যাগ করে দেয়, জুমার নামাজের সময় গিয়ে বাসা আরামসে নাক ডেকে ঘুমায়, দিনের আজমত কি থাকলো তার মধ্যে? বলেন, কত ভয়ঙ্কর অবস্থা মানুষের আজকে, কি কঠিন বদ্দিনীতে আক্রান্ত আজকে। হ্যাঁ, মান আকাম as-সালাত ফাকাদ আকাম ad-din, যে নামাজ কায়েম করলো, দিন কায়েম করলো। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নিজের ছেলের সঙ্গে কথাই বলেন নাই মৃত্যু পর্যন্ত, এই কারণে আমি নবীর হাদিস শুনাইলাম, তুমি এর বিপরীতে যুক্তি কেন পেশ করলা? যুক্তির উপর নজর না, আল্লাহ রসুলের কথা এবং হুকুমের উপরে, এরশাদের উপরে, হেদায়েতের উপর নজর থাকা চাই। তুমি এটার সামনে যুক্তি কেন পেশ করলা আমার সামনে? এত নারাজ হয়েছেন। তো যেখানে আমরা যে ছবির বিষয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হিদায়াত, কি বক্তব্য, কি ভাষ্য, কি হিদায়াত, কি কথা, কি সিদ্ধান্ত, সেটা আমরা কোরআন সুন্নাহর আলোকে যখন আমাদের আলোচনা হয়, এক হুজুর খাড়ায় যুক্তি পেশ করে, এটা হয়েছে সেটা হয়েছে, তাবিল এবং তাওজি পেশ করে। আপনার এই তাবিল এবং তাওজি নিয়ে গঙ্গায় ফেলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, স্পষ্ট হেদায়েত, আর এরকম কঠিন গর্জনের সামনে যে সকল ভাঙ্গাচুরা তাবিল আর তাওজি পেশ করেন, এগুলোকে নিয়ে একদম জলদি গঙ্গায় ফেলেন। কারণ আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা, আল্লাহ পাক বলেন আমার কথাও মানবা, আমার রসুলের কথাও মানবা। আলোক আলোক দুই বিষয় উল্লেখ করছেন। আতিউল্লাহ বললে তো হয়ে যায় না? আল্লাহ পাক বললেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমারও ইতাআত করো, রসুলেরও ইতাআত করো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ রসুলের কথার বাইরে কোন হুজুর কেবলা, হ্যাঁ, কেবলার যদি এলেম বলা হয়, তার এলেম আমাদের কাছে শ্রদ্ধার জিনিস। আর উনি যদি বড় মানুষ হন, তার সেই বড় মানুষের আসন, সেটাও আমাদের জন্য শ্রদ্ধার বিষয়। কিন্তু তার এই কথা, ছবির ব্যাপারে আমরা এটা মানতে পারি না। কারণ রসুল তার এই বক্তব্য, তার এই খেয়ালি ব্যাখ্যা, তার এই যুক্তি তর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসে পাকের একদম বিরুদ্ধে। সেটাকে আমরা গ্রহণ করব না, সেটাকে একদম সম্পূর্ণ বাদ দিয়ে দিব। ওই হুজুরের সামনে খাড়াই মানি না, এটা বাদ দিয়ে দিলাম। বাকি বিদায়ের সময় হুজুর আসে, আসসালামু আলাইকুম, হাতে একটা চুমা দিয়ে দিলেন,
কি ভাই এটা কি জিনিস, আপনি না ওনার কিছু মানলেন না? না কিছু মানি না, একটা মানি নেই। হাতে চুমা দিলেন যে বড় আলেম মানুষ, আল্লাহওয়ালা, এই এক ব্যাপারে ঝামেলা হয়েছে, সেটা মানি না, কিন্তু হুজুর তো ঠিক আছে। আলেম আলেম মানুষ, তাকে তো তার একটা বিষয়ের কারণে এই কথা বলা যাবে না যে সবটা নষ্ট হয়ে গেছে। যে বিষয়ে তিনি এক্সিডেন্ট করছেন সেটা আমরা মানি না। এক জায়গায় তাল বেলেমটা বসে রয়েছে, কি কথা বুঝুন না, ছোটবেলা কিসা শুনছিলাম। তো হুজুর বলছেন যে এই যেরকম আমি বলি আমি করি, তোরা সেরকম করবি। ওই যে কারণ তো ওই যে আলিফ বা তা, আমি যেটা করি তোরা সেটা করবি। এই সা জিম আবার ঝা, একরকম তো না, আর এক একটা এক এক রকম না, কাফ আবার কফ। তো হুজুর যা করে ওরাও তাই করে। হুজুর লুঙ্গি পরা ছিলেন, পরে ওরা সবগুলো লুঙ্গি পরা পোলাপান, তো দেখে যে ওরা খেয়াল করছে তো দেখা তো যায়। পরে শেষে ওরাও শেষে এরকম করছে যে এখন হুজুরও দেখে, এই তো হুজুর খেপছে, কি তুমি এটা কি করলি, হ্যাঁ শয়তানের দল। পরে হুজুর আপনারটাও দেখা যায়। হুজুর আলিফ বলছেন এটাও ঠিক আছে, বা এটাও ঠিক আছে, সা জিম খা কাফ খফ ইয়া সব ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কোনটা পরে যে দেখা গেল সেটা কি ঠিক আছে? ঠিক নেই, যেটা ঠিক নেই সেটা তো করা যাবে না। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার ঠিক আছে, সেজন্য হাতে একটা চুমো দিয়ে দিলাম, কিন্তু বাকিটা ঠিক নাই, মানি না আপনার এই বিষয়। আলেম মানুষ এই ফেতনার জমানা অসতর্ক হওয়া ঠিক হবে না আমাদের জন্য, অসাবধান হওয়া কোনোভাবে ঠিক হবে না। কারণ আলেমদেরকে কোনো বিষয়ে একটু ঢিলা দেখলে উম্মত একদমই ছাড় মনে করে, ভীষণ বেপরোয়া হয়ে যায়। ওলামায়ে দ্বীন মজবুত থাকলে তখন ওই সাধারণ মানুষের উপরে প্রভাব পড়ে। এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুরই ঘটনা মনে হইতেছে। হ্যাঁ, যে আলেমদেরকে কিভাবে চলতে হয় দেখেন, কত চৌকন্না থাকতে হয়, দূর দূর পর্যন্ত দেখতে হয়। এক লোক আসছে, বলল যে হুজুর কতল করে পরে তওবা করলে তওবা কবুল হবে কিনা? বলল না, তওবা কবুল হবে না। হ্যাঁ, মাফ আছে কিনা, ক্ষমা না, কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই, তওবা কবুল হবে না। এই লোক চলে গেছে। হ্যাঁ, এই লোক চলে গেছে। একটু পরে আরেকজন আসছে, আয়সা বলল হুজুর কাউকে অন্যায়ভাবে কতল করে পরে তওবা করলে তওবা কবুল হবে কিনা? হ্যাঁ, তওবা কবুল হবে। হ্যাঁ, এই লোকও চলে গেছে। উপস্থিত যারা ছিলেন তারা বললেন যে হযরত আপনি একই বিষয়ের একই ধরনের প্রশ্নের দুই রকম উত্তর দিলেন, যে ব্যাপার কি? হ্যাঁ, আলেম মানুষের জিম্মাদারি কি সেটা খেয়াল করেন। খালি একটা বাহানা দিয়ে খালি এইরকম সব জায়েজ করে ফেলা, কি তরিকা এটা? আলেমদের দায়িত্ব কত ভারী সেটা দেখেন। তো তিনি বললেন যে প্রথম যে লোকটা আসছে ও কাউকে হত্যা করার জন্য চিন্তা করে আসছে, তার কাউকে হত্যা করার জন্য সে চিন্তা করতেছিল, উদ্যত ছিল। আমি যদি বলতাম তওবা কবুল হবে, তাহলে ওই লোক এখন হত্যা করতে যাইছে। যেহেতু আমি বললাম তওবা কবুল হবে না, এখন আর সে হত্যা করবে না, কতল করবে না। কি কথা বুঝতেছেন? আর পরের যে মানুষটা আসছে সে আসলে ঘটায় আসছে, এখন ওর টেনশন পেরেশান যে হায় রে আমার উপায় কি,
এখন তো তওবা করার জন্য একদমই বেচায়, সেজন্য তাকে বললাম তওবা করলে তওবা কবুল হবে। তার মানে একজন আলেমে দ্বীনের নজর থাকতে হবে, আমার এই কাজ, আমার এই কথার দ্বারা উম্মত দ্বীনের দিকে আসবে না, দ্বীন থেকে বিচ্যুত হবে। ওলামায়ে দ্বীনের ফিকির করা উচিত আজকে, যে আমরা যে ছবি আর ছবি করতেছি, হ্যাঁ, মাহফিলের ছবি, বুখারী শরীফের দর্শে ছবি, দিনরাত ছবি, এই ছবির দ্বারা, এই ভিডিও করার দ্বারা উম্মতকে দ্বীনের দিকে আসতেছে না দ্বীন থেকে বিচ্যুত হচ্ছে। কয়েক ঘন্টা ওয়াজ করলেন আপনি, কি জন্য ওয়াজ করলেন? আপনি ব্যবসা করতে আসছেন? তা তো না, আল্লাহর দ্বীন পৌঁছাইতে আসছেন। কিন্তু আপনার আল্লাহর দ্বীন পৌঁছাইতে এসে আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন, ছবি তোলেন আর ভিডিও করেন, এটার দ্বারা তো তাদের অন্তর থেকে দ্বীনের আজমত শেষ হয়ে গেছে। দ্বীনের অনুসরণের যে জজবা, সেটা খতম হয়ে গেছে। আপনার ভিডিওর তামাশায় দেখে গেছে সব, বসে বসে খালি একটু পর পর ছবি তুলতে থাকে। এটা একটা কাজ? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শান ছিল যে এক সাহাবী বলেন যে আমি আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তার কাছে অনেক সাহাবা বসে আছে, কান্না আলা রুউসিহিম আত-তায়র, যে এইরকম ভাবে বসে আছেন যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে। পাখি মাথার উপর বসলে কেউ এরকম মাথা নাড়াচাড়া করে? চুপ করে থাকে, জিম দিয়ে থাকে। তো সমস্ত সাহাবায়ে কেরাম চুপচাপ মনোযোগের সাথে কথা শুনতেছেন। আর এখানে ছবির মাস্টারিতে ব্যস্ত, সব সব ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আর হুজুর খুশি, আমার ছবি তুলতেছে। কিসের জন্য খুশি হলেন? আল্লাহর খুশির জন্য, না আপনার নফসের কায়েস পূরণ হচ্ছে সেজন্য খুশি হলেন? আপনি নিজের ইস্তাফতে কালবাক, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, আপনার অন্তর থেকে কি জবাব আসে? হ্যাঁ, আমরা সকলে ছবি থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিত দিয়ে গেছেন যে আমার যারা খলিফা, আমার কোন খলিফা যদি ছবি ভিডিও বানায়, তার খেলাফত মনসুখ, খেলাফত তার খতম, তার খেলাফত বাকি থাকবে না, পরিষ্কার তিনি লিখে দিয়ে গেছেন। কি কথা বুঝতেছেন? করাচিতে হযরত ওয়ালার বিশিষ্ট খলিফা ফিরোজ মেমন সাহেবের কাছে এগুলো একদম হুবহু লেখা সংরক্ষিত আছে। হ্যাঁ, আমি একবার চাইছিলাম, উনি পাঠাইছিলেন মোবাইলে। আবার যদি দরকার হয় তো আপনাদের সংগ্রহ করে দিই। হ্যাঁ, কোথায় গেল মৌলবীরা? ভাই আজকে মনে করো তো, আমি রুমে গেলে তা আমি আজকেও কথা হবে ইনশাআল্লাহ, তো ওনার থেকে এটা আনাবো, ফের যারা যারা আগ্রহ করে তাদের দিয়ে দিলাম। হ্যাঁ, তো হযরত ওয়ালা রহমতুল্লাহ এই কথা বলছেন, আমার খোলাফাদের কেউ যদি কোনো ছবি ভিডিও করে, খেলাফত খতম। যারা করে, অন্য কেউ করে, ইয়ে উনকা ফেল হয়, কি ভাষা, এটা তার কাজ, সে বুঝুক। কিন্তু আমাদের সমস্ত ফুকাহা, আমাদের আকাবের ছবিকে হারাম বলতেন, তো কাজেই আমরা সেটার উপর চলব। এই কথা ছিল হযরত ওয়ালার। আজীব মানুষ, যে কেউ যদি ছবিকে জায়েজ বলে, ডিজিটাল ছবি উবি, তো ইয়ে উনকা ফেল হয়, এটা তার কাজ। উনি যেটা করছেন ওনারটার জিম্মাদার উনি, কিন্তু আমরা আমাদের আকাবেরের কথার উপর চলবো, আকাবেরের দ্বীনি ফয়সালার উপর চলবো। দুই বিষয় না, আরেকটা কি? একটা তো এই বিষয়। হ্যাঁ, তোমার তো মাথা আসার পরে আগে থেকেই মাথা ঠিক থাকবে না। আমার সাথে হজ উমরা যাইতো, তো কাজ কাম সব ঠিক মতো করতো,
যে মাথা মুন্ডাইতো ওর পর থেকে খালি এলোমেলো করতে। তো আমি তখন বলতাম যে এখন তোমার আর মাথা ঠিক নেই। এখন আবার উমরা করে আসছে, জিজ্ঞেস করলাম দুইটা জিনিস, একটা কি, একটা তো আমি বললামই, আর একটা আর বলতে পারে না, ওই যে সেই ঘটনা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, দিনের উপর চলা চাই, দিন বড় জিনিস। হ্যাঁ, হযরত হাকিমুল মুজাদ্দিদ মাওলানা শাহ সাহেব আলী থানভী, কি যে মানুষ ছিলেন এই মানুষটা, এক এক কথা একদম কোরআন সুন্নাহ মোতাবেক, এক এক কথা এত দামি, এত ভারী, এত ওজন বলা। হ্যাঁ, তিনি বলেন যে যার মধ্যে আল্লাহর দ্বীনের আজমত আছে, যার অন্তরে আল্লাহ পাকের দ্বীনের আজমত, আহলুল্লাহর মহব্বত আছে, জরুর রং লায়েগি। আল্লাহর দ্বীনের আজমত যার মধ্যে থাকে, দ্বীনকে সে বড় মনে করে, দ্বীনকে সবচেয়ে বড় মনে করে। আর আহলুল্লাহর মহব্বত, আউলিয়া কেরাম, আল্লাহ ওয়ালাদের মহব্বত থাকে, এই দুই জিনিস যার মধ্যে থাকবে, নিশ্চয়ই তার জিন্দগি দ্বীনওয়ালা জিন্দগি হবে, নিশ্চয়ই তার জিন্দগি দ্বীনওয়ালা জিন্দগি হবে। হাজার ভুল বিচ্যুতি থাকলে এগুলোকে শোধরায়া, পবিত্র হইয়া, পরিমার্জিত হইয়া আল্লাহকে রাজি করার জন্য সে বেচাইন হয়ে যাবে। এটা মামুলি জিনিস না। আর এই দ্বীনের আজমত আর আহলুল্লাহর মহব্বত পয়দা হয় আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করলে, তাদের সঙ্গে উঠা বসার বরকত, যে যাই হোক, হ্যাঁ, সে এই জিনিস তার মধ্যে পয়দা হয়ে যায়। আহলুল্লাহর সোহবত, দ্বীনের আজমত, বড় জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বুঝ দেন, সেরকম দিল দেন, অন্তরে দ্বীনের আজমত থাকে, আহলুল্লাহর মহব্বত থাকে। হ্যাঁ, হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ না? হ্যাঁ, কত বড় মানুষ। তিনি পড়ছেন কতটুকু জানেন সেটা? হ্যাঁ, ওলামায়ে কেরাম, উনি শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহর নিকট কাফিয়া পড়তেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহর নিকট বায়াত হয়েছেন, বায়াত। তো শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তার ইসলাহ এবং তাজকিয়ার জন্য তরবিয়ত করতেছিলেন, আর তিনি কাফিয়া তখন পড়েন। তো কাফিয়া, ওই যে ছাত্রদের মধ্যে তখন তো আর দুনিয়াদারির ধান্দা ছিল না, আমি অমুক দলের নেতা, অমুক দলের লিডার, হ্যাঁ, অমুক সংগঠনের হুজুর, নেতা হয়েছি আমি, নেতা। তাল বেলেম নেতা কিসের আবার? ইসলাম সমাজে এবং রাষ্ট্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, সেটা আমাদের দায়িত্ব। কাফিয়া পড়া কি জরুরি? সরজমি পড়া জরুরি, হেদায়েতুন নামা পড়া জরুরি, তো ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করা তার চেয়ে বেশি জরুরি। একদল হুজুর বুঝা, তো তালবেলেম এই সকল কথা মনে করে, কথা তো ঠিক, জেহাদ করা জরুরি, এখনই যাওয়া দরকার, না হবে মির পড়বো না, জেহাদ করবো, না হবে মির বাদ, চলো জেহাদ করি। তো এইরকম একটা অবস্থা তৈরি করে, তাই না? এলোমেলো অবস্থা। যে হুজুররা বলেন না, এলমে দ্বীন অর্জনের জন্য পাকা রাসিক মুহাক্কিক আলেম দ্বীন হওয়ার জন্য একসুই জরুরি, লফজরা তাহকিক খানি তার ছবি মর্দে কামাল। যে যা কিছু পড়ো, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি ইবারত, প্রতিটি তরকিব একদম হল হয়ে যায়, তাহকিকের সাথে পড়তে হবে। কোনটা ফাইল, কোনটা মফউল বি, কোনটা মফউল ফি, কোনটা মফউল লাহু, হ্যাঁ, কোনটা মফউল মাহু, সবকিছু ঠিকভাবে বুঝতে হবে, তাহলে সঠিকভাবে মফহুমটা, মর্মটা সে তুলে আনতে পারবে। তো রাসিক ফিল ইলম হবে, মুহাক্কিক হবে, সে জিনিস দরকার। সঙ্গে মুত্তাকি হওয়া দরকার, দুটো জিনিস দরকার। খালি আপনি বলে দিলেন যে শরীয়ত আর তরিকত তো এটা একটার সঙ্গে, দুটোটা মুতালাজিম,
এই বলা বলির দ্বারা কাজ হবে না, বাস্তবে করে দেখান আপনি। হ্যাঁ, বরকফে জামে শরীয়ত, বরকফে সন্দান ইশক, হর হওয়াস না কে না দানত জাম সন্দা বাখতার। কুয়ার ব্যাং নিজেকে মনে করে আমি প্রশান্ত মহাসাগরে আছি। কুয়ার ব্যাং লাফালাফি করে, লাফালাফি করে, এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে ওদিক যায়, খালি ছুটাছুটি করে। অন্যান্যরা দেখছে, দেখে পরে বললো যে স্যার আপনার আজকে এত উল্লাসের রহস্য কি? বললেন তোমার মাথায় তো নাই কিছু, আমি এখন প্রশান্ত মহাসাগরে আছি। হ্যাঁ, আকাবির দিন, আকাবির আউলিয়া উম্মত, আরিফিন উম্মত থেকে যারা বিচ্ছিন্ন, তাদের সোহবত, তাদের তরবিয়ত, তাদের উলুম মারিফের মোতালাও নাই। তো এরকম সামান্য একটু ইলম নিয়ে মনে করে যে আমি যে কত বড় আল্লামা এবং কতটা ফখরে উম্মত আর কত উচ্চমানের শাইখুল ইসলাম, উম্মত বুঝলো না, উম্মত বুঝলো না। অথচ গীবত ছুটে নাই, মিথ্যা কথা ছুটে নাই, হিংসা ছুটে নাই, মানুষকে অপমান করা ছুটে নাই, লোকদের মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র করার চরিত্র থেকে এখনো মুক্ত হয় নাই মানুষ। কিন্তু নিজেকে বিশাল কিছু মনে করে। আরে ভাই শাহ সাহেব जो समझता है तो भीख मांगू को तूने देखी ना वो सूरत शाहाना। হ্যাঁ, আউলিয়া কেরামের আখলাক চরিত্র কিরকম হয়? আমরা আমাদের যে আকাবের দিনকে দেখার তৌফিক হয়েছে, কি মানুষ এক একজন একদম ফেরেশতা, মনে হতো একদম ফেরেশতা, কিন্তু আমরা ফেরেশতা হওয়ার তামাশাবাজি করি যে আমিও ফেরেশতা। এখন না পরে কারো ব্যাপারে যদি কেউ কিছু বললো, আরে ওই লোক সন্দেহ করলো যে না জানি আমার কথাই বলছে লাগে, তখন না পাশে পাশে হাঁটুনারা বলবেন যে না আমি কিন্তু চক্রান্ত বাজ না, আমি কিন্তু ফেরেশতা, আমি কিন্তু ফেরেশতা, আমি কিন্তু চক্রান্ত বাজ না, ষড়যন্ত্রকারী না, আমি কিন্তু ফেরেশতা। আরে ভাই মাখলুকের কাছে বললে কি হবে? আল্লাহ পাক তোমাকে আমাকে কিভাবে দেখেন? আল্লাহ পাক তোমাকে আমাকে কিভাবে জানেন? হ্যাঁ, কারহা বা খালকদারি জুমলা রাস্ত বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। মানুষের সামনে নিজেকে নির্দাগ হিসাবে পেশ করার তুমি চেষ্টা করো, আর আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে তুমি এরকম দাবি আসামি প্রতারণা করো। তোমার কিভাবে এটা সম্ভব হচ্ছে যদি তুমি আল্লাহ পাকের সচ্চা বান্দা হও? হ্যাঁ, তো সাইদ আহমদ শহীদ রহমানের কথা বলতেছিলাম। তিনি কাফিয়া পড়তেছিলেন, কিন্তু এত মুত্তাকি, তার আহলুল্লাহর সঙ্গে এত গভীর মহব্বত সম্পর্ক, আল্লাহ আল্লাহ। ওই ওই কথা প্রসঙ্গে যে দ্বীনের আজমত, আহলুল্লাহর মহব্বত যার মধ্যে থাকে তাকে আল্লাহ কি দেন? হযরত থানভী যে লিখছেন যে রং লাতি হ্যায়, এই জিনিস তার মধ্যে পূর্ণ ক্রিয়াশীল হয়, তাকে একদম খালেজ দিনদার বানায় দেয়, আল্লাহ ওয়ালা বানায় দেয়। রং লাতি হ্যায় এই অর্থ। তো সৈয়দ আহমদ শহীদ রহমুল্লাহ জঙ্গলের মধ্যে গেছেন নিরিবিলিতে এক জায়গায় পড়ার জন্য। এখানে মিছিল মিটিং এ যোগদান, অনশন, ধর্মঘট, হরতাল, এইসবের জমানা তালবে ইলমদের তখন ছিল না। এনহেমাকে এলমি ছিল, পুরো এলমের মধ্যে ডুবে থাকতো তারা। এই জন্যই তো এত বড় বড় আলেম হয়েছেন তারা। এখন কোনো আগা গোড়া কিচ্ছু নাই। এক এক ভালো ভালো পুরান পুরান আলেম মানুষ এমন কথা বলে, শুনলে মাথা ধরে যায় যে এই শব্দ পাইল কই। কালকে কোথায় ছিলাম, নওগাঁ, ওখানে ভালো আলেম দেখা করছেন। পরে আমি বললাম তোমার সেই মাদ্রাসার থেকে আইসা পড়ছো কেন? বলো না সেখানে ওই যে যারা ওইদিকে ফেতনা ফসাদ করেছে ওদের গালবাইয়ত হয়ে গেছে। গালবাইয়ত, আমি বলি গালবাইয়ত এটা কি ফার্সি না উর্দু না আরবি? এটা কি তুমি পড়ছো কোন এলাকায়? বাংলাদেশের বিভিন্ন এলাকার উচ্চারণ হুজুরদের বিভিন্ন রকম, তুমি কোন এলাকায় পড়ছো? আমি ঢাকা অমুক মাদ্রাসায় পড়ছি। তোমারও গালবাইয়ত বাইরে করছে কি যে ঝামেলা। কেউ আর বলে গালবাই, গালবাই কি জিনিস? হ্যাঁ, যে আরবিতে তো গালাবা,
আর উর্দুতে আসলে গালবাই ছিল এক জমানে, এখন ওরা বলে গালবা। তুমি গালবাই পাইলা কোত্থেকে? পেরেশানির চল। তো বিভিন্ন অঞ্চলে পড়ে মানুষ, আর বহু মানুষ এরকম যে ওলামায়ে কেরাম একদমই অজপড়াকার জঙ্গলি এলাকায়, ওখানে মাদ্রাসা হয়েছে, পড়াশোনা করে, চাল চলন আচার আচরণ কথাবার্তা একদমই গাঁও গ্রামের লোকদের মতো। ওখানে থাকেই মনে করে যে আমরা একদমই তাওয়াজু এবং ফানাইয়তের মধ্যে আছি, উঁচু মাকামের মধ্যে আছি। তা আমাদের যে আকাবের দিন শানদার পোশাকাদি পড়তেন, হ্যাঁ, পরিমার্জিত থাকতেন, তারা কি ভুলের মধ্যে ছিলেন? এজন্য যে সকল মানুষ বিচ্ছিন্ন এলাকাতে থাকেন, তাদের কর্তব্য শহরের বড় বড় আকাবের দিন ওলামা মাশায়েখের সঙ্গে উঠা বসা করা, যাতে জিন্দিগির একটা শুভ পরিবর্তন তাদের মধ্যে আসে। আর না হলে ভুলের মধ্যে থাকে। দেখা গেছে আমি যখন লালবাগে দাওরা হাদিস পড়ি, আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে তুমি পাসপোর্ট বানাও। এটা ইংরেজি 80 সাল। হ্যাঁ, পাসপোর্ট বানাও, তোমাকে ভারত বা পাকিস্তানে পাঠাবো। আরো যে এলমেদিন শিখবা সেই উদ্দেশ্য না, সেটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো যে ভারত পাকিস্তানের আকাবের উলামায়ে দ্বীনের সঙ্গে তোমার উঠা বসা করা। আমি তো তখন ওই খালি পড়াশোনার মধ্যে ব্যস্ত, এত সব চিন্তা ভাবনা করার আমার মাথা ছিল না। আর আমার এক বুঝ ছিল যে আমি যে মুরব্বী ধরছি তিনি সব বুঝেন, উনি যেটা বলবেন সেটাই ঠিক আছে। তো আমার এটা নিয়ে ভাবনার দরকারটা কি? কি কথা বোঝেন নাই? হ্যাঁ, তো হুজুর বলছেন বাস ঠিক আছে। আমি আর এটা নিয়ে একদম ভাবি নাই ডান বাম কিছু। কি মানুষ তারা! একজনকে ঘুরে তোলার জন্য তাদের কি বেচানি ছিল, কি বেকুলতা ছিল। হ্যাঁ, মানে আকাবির উলামা দ্বীন, আকাবির আউলিয়াগুলোর সঙ্গে উঠা বসা জরুরি। ইলমের রং পয়দা হয়, দ্বীনের সহি বুঝ পয়দা হয়, এবং দ্বীনি সামাজিক জিন্দিগির বুঝ পয়দা হয়, এবং সমাজের লোকদের কাছে সর্বস্তরের ছোট তবকা, বড় তবকা, উচ্চ তবকা সকলের কাছে আল্লাহর দ্বীন পেশ করার মতো সেরকম নিজের মধ্যে দ্বীনি সমঝ পয়দা হয়, উচ্চমানের সামাজিক জ্ঞান পয়দা হয়। এগুলো জরুরি, এগুলো দরকার। আর না হলে সে বাদশার কাছে কিভাবে দ্বীন পৌঁছাবে? মন্ত্রী মিনিস্টারদের কাছে কিভাবে সে দ্বীন পৌঁছাবে? হ্যাঁ, সমাজের সম্ভ্রান্ত এবং সম্মানিত লোকদের কাছে সে দ্বীন কিভাবে পৌঁছাবে? সেরকম সহি বুঝ যদি তার মধ্যে না থাকে, ইজা আতাকুম কারিমু কওমিন ফাকরিমুহু, তোমাদের কাছে যখন সমাজের কোন সম্মানিত ব্যক্তি আসে তাকে সম্মান দিবা, তাকে সম্মান করবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নেমাল আমির আলা বাবিল ফকির ওয়া বিসাল ফকির আলা বাবিল আমির, যে দুনিয়ার আমির উমারা তারা যখন কোনো আল্লাহ ওয়ালার কাছে যান, তারা অনেক ভালো মানুষ, অনেক সম্মানিত মানুষ, তাদের খেয়াল করো, তাদের যত্ন করো, তাদেরকে মহব্বত করো, তাদের সম্মান করে তাদেরকে দ্বীনের কথা বলো। আর বিসাল ফকির আলা বাবিল আমির, আলেম মানুষ, হ্যাঁ, দ্বীনের খাদেম, কিন্তু সে আমির উমারের কাছে গিয়ে সেখানে তাদের দুয়ারে দুয়ারে ঘুরে, এটা নিকৃষ্ট মানুষ। তাকে আল্লাহ ইলম দিচ্ছেন, দ্বীন দিচ্ছেন, সেই জিনিসের সে কদর করে নেয়, সেটার একরাম করে নেয়, নিচে নেমে গেছে সে। বড় জিনিস এগুলো বুঝে আসে না আকাবের ওলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা ব্যতীত। এই বুঝ আসেই না ভিতরে। হ্যাঁ, যাই হোক, এক কথা বলতে গিয়ে কত সব কথা। তো জঙ্গলের মধ্যে একটা মসজিদ, সেই মসজিদ অনাবাদ, একদম ময়লা আবর্জনা ভর্তি। এটাকে ঝাড়ু এনে ভীষণ পরিষ্কার করছেন সৈয়দ আহমদ শহীদ রহমুল্লাহ। পরিষ্কার করে তো সেখানে এখন কাফিয়া নিয়ে বসছেন যে নিরিবিলিতে একলা একলা পড়বেন। লালবাগে আমার সাথী মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, যিনি এখন জামিয়া কি জানি জামিয়াতুল আবরার রহমানিয়া, যেখানে মাওলানা হিফজুর রহমান সাহেব, মুফতি মনসুর সাহেব ওনারা আছেন, ওই মাদ্রাসার শাইখে সানি এখন। উনি আর আমরা এক জামাতে পড়তাম, 5 বছর একসাথে পড়ছি। আমরা দুইজন আবার এক গ্রুপে তাকরার করতাম। তো উনি আর আমি মাঝে মাঝে বৃহস্পতিবারে সন্ধ্যার সময় আমরা দুজন পালাই যেতাম।
কি কোথায় পালায় যেতাম। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ওই সময় হুজুররা খোঁজ খবর এমনিও তো নিতেন না হুজুররা, যেগুলো লালবাগের অবস্থা ছিল হুজুররা খালি ছাত্রদেরকে বুঝাইতেন, বাবা এত পড়িস না, এত পড়িস, তোদের কি যে অবস্থা, পাগল হয়ে যাবি। তোমাদের বলি যে তোমরা এই 3 বেলা খাও, তাকড়া সব মোতালা করো, সবক পড়ো, তাকড়া করো, রাত 10টা বাজে ঘুমিয়ে যাও, আর লাগবে না, আর লাগবে না। তোমার কথাই শুনো না, তোমরা এত মেহনত করো, স্বাস্থ্য ঠিক থাকবে না, মাথা খারাপ হয়ে যাবে। এক একটার দেখলে হাসি আসতো। এক এক ফ্লোরে দেখা যেত যে টুপি টুপি খোলা যাইতেছে, সরিষার তেল বাইরে বাইরে পড়তেছে, এত পড়া পড়তো যে মাথা গরম হয়ে যেত। ওই তেল, সরিষার তেল পানিতে ফেটে মাথায় দিয়া টুপি ছাড়াই হাঁটতেছে আর যাইতেছে। বাকি পিছনে যারা দেখতো তারা খালি হাসতো যে আর আল্লাহ রে, এইটাও সে অবস্থা। এইরকম পরিস্থিতি, কি যে বলবো, আমারই বা কি দশা ছিল সেটা আমি কি বলবো। আমারটা শুনলে বেশি সময় লাগবে, ওটা শুনই না। আমি সরিষার তেল মাথায় দিয়ে হাঁটতে থাকছি আর তেল ভায়া পড়ছে, এটা না। আমি যেখানে সরিষার তেল মাথায় দিতাম পানিতে ফেটে, পরে ওই এক জায়গায় বসে বসে পড়তাম। কেউ যে আমার ফ্লোরে ফ্লোরে হাঁটতে দেখবে তা না, বসে থাকতাম। তেল মাথায় দিয়েছি, গরম হয়েছে তো তেল দিব না তো কি করবো। আমি আর তেল কি, সরিষার তেল দিচ্ছি। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী, ওনার নাম শুনছেন না আপনারা? বহুত বড় বুজুর্গ ছিলেন। হযরত মাওলানা শামসুল ফরিদ রহমুল্লাহর আশিক দেওয়ানা ছিলেন। সদস্য নাম নিলে তিনি কাঁদতে থাকতেন। আমি বরিশাল মাহমুদিয়া আসছি, হুজুরের কাছে কাফিয়া পড়লাম, সরজামি পড়লাম, মাকামাত পড়লাম। তো সরজামের বছর থেকে হুজুরের কামরায় থাকতাম। হুজুর দেখি সদস্য হুজুরের কথা বলতেই এত কান্দেন যে চোখের পানি যাইতেই থাকে। আমি গাঁও গ্রাম থেকে আসছি, ভাবতাম যে কি হলো, এই মানুষটার নাম নিলেই খালি কাঁদতে থাকেন, ব্যাপার কি? এই দেখতে 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 সদস্য প্রতি অন্তর একটা মহব্বত পয়দা হয়ে গেছে। এইভাবে তরবিয়ত হয় প্রিয় বন্ধুরা, এইভাবেই বড়দের কাছে থাকলে তরবিয়ত হয়। হ্যাঁ, অন্তরের তরবিয়ত, জেহনিয়তের তরবিয়ত, ফিকরের তরবিয়ত, হ্যাঁ, এইভাবে তরবিয়ত হয় মানুষের মধ্যে। আর হাফেজ জুজুর রহমতুল্লাহ আলীকে দেখতাম যে লালবাগে যখন পড়ি, দেখতাম যে হাফেজ জুজুর রহমতুল্লাহ, হাকিমুল থানবী রহমতুল্লাহর নাম নিলেই হাউ মাউ করে কাঁদতে থাকতেন, কাঁদতেই থাকতেন, ফুফায় ফুফায় কাঁদতে থাকতেন, চোখের পানি যাইতেই থাকত। তখন ভাবতাম যে এই মানুষরা খারাপ, যাদের নাম নিলেই ওনারা এইভাবে কাঁদতে থাকেন, কি মানুষ। সাইফুল ইসলাম, হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহর সঙ্গে যাদের তাল্লুক ছিল, হযরতের শাগরেদ বা হযরতের মুরিদ খোলাফা, হযরত মাদানীর নাম নিলে তারা যেন কি যে অবস্থা হয়ে যায়, হুশ স্বাভাবিক থাকে না। কেন? আমাদের আকাবের দিনের শানই এমন ছিল, তাদের মধ্যে এরকম ছিল, ফাহমে দ্বীন এরকম ছিল, আর বিশেষভাবে তাদের মধ্যে দ্বীন এমন ছিল, দ্বীন ইত্তেবা শরীয়ত এরকম ছিল যে মানুষ তাদের দেওয়ানা হয়ে যেত। আল্লাহ জিন জুকির আল্লাহ, এই শানের আকাবের দ্বীন ছিলেন আমাদের। তো ইমাম জঙ্গলের মধ্যে এক মসজিদকে পরিষ্কার করে ওখানে কাফিয়া নিয়ে বসছেন, একটা হরফও দেখা যায় না, খালি সাদা কাগজ, পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখলেন কোনো কিছু লেখা নেই, হুরুফ একদম বিলকুলই নেই কোনো পৃষ্ঠাতে। পেরেশান হলেন যে এটা কি হলো। আমি মসজিদ পরিষ্কার করলাম, কিতাব নিয়ে বসলাম, নিরিবিলিতে একলা একলা পড়ব। ওই মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব আর আমি যাইতাম যে বৃহস্পতিবারে, সাথীরা বৃহস্পতিবারে একটু ওই কেউ এদিকে ওইদিকে কোথাও, সারা সপ্তাহব্যাপী পড়ে তো একটু ঘুরে ঘুরে আসতো কোথাও গিয়ে, অনেকে যাইতো না। হুজুররা এগুলো নিয়ে কোনো টেনশন করতেন না, এগুলোর একটু বাইরে বাতাস খাইতে পাঠাইতে পারি না, গেছে তো যাক ঘুরে আসুক। তখনকার অবস্থা এরকম ছিল, বইলা কয়ে যে এদেরকে বাইরে নেবেন তা পারেন না, গেছে তো ঠিক আছে ঘুরে আসুক।
তো মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব আর আমরা দুজন পালায় যেতাম। আমি জানি না, আমি ঢাকা চিনতাম না কিছু, উনি ঢাকার অলি গলির একদম প্রফেসর। হ্যাঁ, আল্লাহর বান্দা এত জাহির, এত মেধাবী, কেমনে জানি। আপনারা যদি আপনি বলেন আমি গ্যান্ডারিয়া থাকি, এই উনি শুরু করবেন যে গ্যান্ডারিয়া মানে কোন কোন গলিতে, কোন রোডে, প্রত্যেকটারে বলতে থাকবেন, প্রত্যেকটারে। আবার যদি আপনি গলির নাম বলেন তাহলে ওই গলিতে কোন বাড়িতে। আমরা অবাক হইতাম যে মানুষ কি মানুষ এটা। আমি তখনও রাস্তাঘাট চিনতাম না, বুঝতাম না, এখনো বুঝি না। আমি ড্রাইভার বেচারের উপরে ছেড়ে দিয়ে যাইতে থাকি যে যা ভাই যা। উনি নিজে ড্রাইভারকে চালাবেন, এই তুই এদিক যা, তুই সেদিক যা। তা আমরা দুজন কোথায় জানি নিয়ে যেতেন, সেখানে গিয়ে দুজনের একদম একটা কিতাব টাকরার করতাম। এক জায়গায় পালায় থেকে দুজন, কারণ ওই সাথীরা বৃহস্পতিবার একটু হয়তো ফ্রি ভাবে কেউ কথা বলতে চাইবে বা কেউ আসবে, এই জন্য আমরা দুজন পালাইয়া যেতাম। কোথায় যেতাম সেটা আমি জানি না, সেটা উনি জানেন, ওনারও ধরো। আমি উনি ইমাম, আমি ওনার মুক্তাদি। গিয়ে কোথায় একদম অনেক রাত পর্যন্ত আমরা দুজনে মিলে বস এই ধুমধাম লেখাপড়ায় মশগুল থাকতাম। আর কোনো আলাপ সালাপ নেই, কথাবার্তা নেই। তো হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ যখন এরকম থাইকা দেখলেন যে কোনো কিছু তো দেখা যায় না, ব্যাপার কি, পরে গেছেন, গিয়া বললেন যে শাহ আব্দুল আজিজ রহমানুল্লাহকে বললেন যে হযরত আমি কিতাব পড়তেছিলাম, এই যে আমি কোনো কিতাবে হরফ টরফ দেখি না, কিছু নেই, সব সাদা পৃষ্ঠা। কি কাম করছিল? বললো ওখানে একটা মসজিদ অনাবাদ, কেউ নামাজ পড়েন না ওখানে, বন জঙ্গল এটা সেটা সব ভর্তি হয়ে আছে, নষ্ট হয়ে আছে, আমি ভালো মতো পরিষ্কার করে পরে পড়ছি। তো শাহ আব্দুল আজিজ রহমানুল্লাহ বললেন যে মিয়া, আল্লাহ পাক তোমাকে ইলমে লাদুন্নি দান করবেন। ইলমে লাদুন্নি, সেদিন একজনের বয়ান করছে ইলমে কাসবি, ইলমে লাদুন্নি। হ্যাঁ, রব্বুল আলামিন আসমান থেকে জজব করে যে জিনিস দেন, জজবের জন্য, নিজেকে বান্দাকে আল্লাহর দিকে টেনে নেওয়ার জন্য, আল্লাহ পাক তাকে কোরআন সুন্নাহর ইলম, অর্থাৎ যে ইলমে কে তোরা রাহ বহক না নুমায়াত জাহালত আছে, যে ইলম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, সেটা ইলম না, সেটা জাহালত। ওটা বুঝেন নাই? ইলমে কাসবি হোক, ইলমে ওয়াহাবি হোক, কিন্তু মূল হলো ইলম তোমাকে, ইলমে নাফে, ইলম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছালো কিনা, ইলম তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় কিনা, সে ইলম তোমার জন্য নাফে। কাসবি আর ওয়াহাবি ফিকির করে কোনো ফায়দা নেই। আর যেটা ওয়াহাবি সেটা তো ওই ইলম যেটা আল্লাহ পাক খুশি হয়ে দেন, সেটা ইলমে লাদুন্নি জরুর তাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। এটা খাস ভাবে আল্লাহ পাক তাকে দান করছেন। হ্যাঁ, এই বহৎ যে কোনটা আফজল কোনটা মাফজুল এই চিন্তা করার দরকার নেই, বরং এই দিকে আসো কোন ইলম তোমাকে আল্লাহর দিকে নিয়ে যেতেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইলমে শরীয়ত সবটাই সুন্দর, ইলমে শরীয়ত, ইলমে দ্বীন সবটাই সুন্দর। রব্বুল আলামিন যেটা দিয়ে দেন সেটা কি অসুন্দর? সেটাকে আফজল মাফজুল বলার এই বহসে যাওয়া এটা মুনাসিব না। কিসের আফজল মাফজুল মিয়া? চলো আমরা আল্লাহকে তালাশ করি। তো তিনি বললেন যে আল্লাহ পাক তোমাকে ইলমে লাদুন্নি দান করবেন। এই হলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, কি মানুষ তিনি, এত বড় মানুষ। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি অনেক জবরদস্ত আলেম দিন, তিনি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর একজন মুরিদ। হ্যাঁ, মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, তিনি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর একজন মুরিদ। হ্যাঁ, কি নাম? বর্ধমানবী, লখনবী, বেদাল, বদানবী, বদানবী, বদানবী না, যাই হোক, যেই নবী হোক, লখনবী না হোক, বদানবী হোক, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহকে তো সকলে জানে, এত বড় মানুষ না। এই মানুষ ইলমে লাদুন্নিওয়ালার
এই সব ভক্ত মুরিদিন ছিলেন। কি মামলা দেখেন, কত বড় মানুষ তারা। তো শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ তো শেখ, শেখ উস্তাদও শেখ। বললেন যে সুলুকের রাস্তায় তাকে নিতেছেন, বললেন যে এই সাইদ আহমদ তুমি তাসাবুরে শেখ করো, তাসাবুরে শেখ। তাসাবুরে শেখ বসে নিজের শেখের সুরত শিকেল চেহারা তাসাবুর করা, ধ্যান করা। এই কি কথা বুঝতেছেন? सैयद अहमद शहीद रहमतुल्लाह बोलें, हजरत सैयद अहमद शहीद बोलें, हजरत मैं इसको शिरक समझता हूँ। आप अगर मुझे किसी गुनाह का हुक्म कर फरमा दें, वो गुनाह मैं कर लूंगा, फिर बाद में मैं तौबा कर लूंगा, लेकिन मैं तस्वुर शेख नहीं कर सकता क्योंकि मैं इसको शिरक समझता हूँ। हजरत तस्वुर शेख আমি করতে পারবো না, কারণ তসব্বুর শেখকে আমি শিরক মনে করি। আপনি কোনো গুনার হুকুম করলে আমি করে নিব, কিন্তু সেটা আমি পরে তওবা করে নিব, কিন্তু তসব্বুর শেখ করব না। কি মানুষ! আল্লাহু আকবার। এক একজনের শান দেখেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ বললেন যে ঠিক আছে, ঠিক হ্যাঁ, मैं तुमको तरीके सुन्नत से ले चलूंगा। আমি তোমাকে এই তসব্বুর শেখে নিব না, সুন্নত তরিকা মানে সুন্নত শরীয়ত যেটা, এটার উপরে তোমাকে আমি চালাবো, এই রাস্তায় তোমাকে নিয়ে আগে চলবো। কত বড় শাইখে কামেল ছিলেন! হ্যাঁ, মুরিদের এই কথার দ্বারা বুঝতে পারতেছিলেন যে ওর একদমই ফানাফি তাওহীদের মিজাজ, ফানাফি তাওহীদের মিজাজ। তাকে তাসাউর শাইখের রাস্তায় নেওয়া যাবে না, ওরে একদমই ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের রাস্তায় নিয়ে যাব। মাকসুদ তো আল্লাহকে পাওয়া, আর আল্লাহকে পাওয়া যাবে ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। আর শাইখের তাসাউর এটা তো শুধু ইত্তেবায়ে শরীয়তের দিকে অগ্রসর করার একটা যন্ত্র, হাতিয়ার। যে এক কামেল আল্লাহ ভালা, যে তার তাসাউর যদি সে করে তো এটার কারণে এক মহব্বত পয়দা হয়ে যাবে। মহব্বত পরে আমার শায়েখ যেটা বলেন আমি সেটার উপরে চলবো, অর্থাৎ শরীয়তের উপর চলবো, সুন্নতের উপর চলবো, এর বাইরে আমি চলবোই না। এই কি কথা বোঝেন না? কিন্তু সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর আল্লাহর মারেফত আর মহব্বত এই উচ্চ মানে পৌঁছছিল। কাসাতান আল্লাহর আজমত এতটা অন্তরে প্রতিষ্ঠিত হয়েছিল। আজমত, আল্লাহ পাকের আজমত, শায়েখের মহব্বত তো আছে, আল্লাহ পাকের আজমত অন্তরে এতটা প্রতিষ্ঠিত হয়েছে, তিনি এই আল্লাহর ধ্যানের আল্লাহর ধ্যানের জায়গায় শায়েখের ধ্যান করতে রাজি হন নাই। এটা একটা ধ্যান করলে আল্লাহর ধ্যান করবো, শায়েখেরটা কেন করবো? তিনি বুঝছেন যে আলহামদুলিল্লাহ তার মধ্যে ইত্তেবায়ে শরীয়তের যে তৌফিক সেটা উচ্চ মানে পয়দা হয়ে গেছে, যেটা আসল জিনিস ছিল। কি মামলা! ওই যে শায়েখের মহব্বত আর আল্লাহর দ্বীনের আজমত, দুইটা যার মধ্যে থাকবে সে কামিয়াব হবেই হবে। ওই প্রসঙ্গে এই কথাটা আলহামদুলিল্লাহ আসছিল, কিন্তু এটা বলতে গিয়ে নানান এদিক সেদিক, লালবাগ আর পালায়া যাওয়া নানান কথা আসতে দেখছে। যে সকল উলামা দ্বীন এই যে ছবি উবির মধ্যে যুক্ত, তাদের প্রতি না ঘৃণা করা জায়েজ না বদগুমানি করা জায়েজ, কিন্তু তাদের এই কাজটা ঠিক না, এটাকে বিশ্বাস করা জরুরি এবং তার দোয়া করা যে ভাই আল্লাহ আপনি আমাদের মধ্যে কত খারাপই আছে, আল্লাহ আপনি আমাদেরও ইসলাহ করে দেন। আর এই সকল বড় মানুষ যাদের দ্বারা এই কাজটা হচ্ছে হাদিসের খেলাফ, আল্লাহ তাদের এই কাজটার আপনি সংশোধন ইসলাহ করে দেন। হয়ে গেল। বাদশাহ, আপনি আমি তো বাদশার ছেলে না, কিন্তু বাদশার ছেলে সে যদি ড্রেনের মধ্যে পড়ে যায়, ময়লা ঝয়লা আবর্জনা একাকার হয়ে যায়, এখন সেখানে দাঁড়ায় আপনি আমি যদি মনে করি যে ইস কি অবস্থা তার, আমি উঠতে ও তো এখন ড্রেনে, আর ওই লোক ওখান থেকে উঠে গিয়া গোসল করে ভালো কাপড় চোপড় পরে যখন সেই আমরা যারা মনে করতেছিলাম আমি উঠতে সে তো কোথায়, আয়সা যখন সামনে দাঁড়াইলো সবাই বলতেছে এই রাস্তা ছাড়েন, শাহজাদা আসছে, রাজপুত্র আসছে, রাস্তা দেন। তখন আমরা এই দৌড়াদৌড়ি করে রাস্তা দিতে বাধ্য হবো, কি ঠিক কিনা? তো ওলামায়ে দ্বীন তাদের কখনো কোনো কদাচিৎ ভুল বিচ্যুতি ঘটলে
কিন্তু এটা মনে রাখতে হবে তারা শাহজাদার চেয়েও বেশি মর্যাদাওয়ালা। এইটুকু তারা শুধরায় ফেলতে তারা অনেক ঊর্ধ্বে। তাদেরকে আমরা সমালোচনা করবো, এটা কিভাবে আমাদের জন্য সঠিক হবে? ভুল ভুল, হ্যাঁ ভুল, যেটা সে ভুল। গোলাপ ফুলের মধ্যে যদি একটা একটুখানি ময়লা আবর্জনার ছিটে লেগে যায়, কিন্তু সেটা কি গোলাপ ফুল না? হ্যাঁ, পানি দিয়ে পানি ঢেলে দাও, ওটা পরিষ্কার হয়ে গেলে যে একদম যেটা গোলাপ ছিল সেই গোলাপ একদম পুরোটাই, খালি একটুখানি ময়লা আসছিল সেটা পরিষ্কার হয়ে গেল। অনেক সময় সূর্য কালো মেঘে ঢাকা পড়ে যায়, তো তাই বলে কি সে এখনকার সূর্যের অবস্থানে নাই? খালি কালো মেঘটা সরে গেলে সূর্যের আলো আবার আগের মতো পৃথিবীতে প্রকাশিত হবে। ওলামায়ে দ্বীন সেরকম উচ্চ মর্যাদাওয়ালা। একটু আধটু ভুল বিচ্যুতি ঘটে গেলে তারা যদি সেটা পরিষ্কার করে নেন, তাহলে তো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে। কি পড়ছিলাম আমি? হ্যাঁ আরে ভাই, সেদিকে তো যাওয়াই হয়। এটা বললে আমি কত লম্বা সময় যায়, সেজন্য আর ওইদিকে আজকে না হয় না গেলাম, কারণ আমি জানি না যে শেষে কোথায় যাব। ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। আর বিষয়টা সকলের কাছে স্পষ্ট না হওয়ার কারণে সেজন্য এটা তাফসীল তলব। সহজে এতটুকু মুত্তাকি হওয়া ফরজ। এক, কথা বুঝে আসছে? নম্বর দুই, যে মুত্তাকি হয়ে যায় তার সব আমল কবুল হয়ে যায়। যে মুত্তাকি হয়ে যায়, মুমিনে কামেল, সে তার সব আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার দলিল এ আয়াতে পাক, ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। बेशक अल्लाह ताला मुत्तकीन के अमाल कबूल फरमा लेते हैं। तो मुत्तकीদের সব আমল কবুল হয়ে যায়। তো মুত্তাকি বান্দা সে তো দোয়াও করে, নামাজও পড়ে, জিকিরও করে, দোয়াও করে, কান্নাকাটিও করে। ওর কান্নাকাটিও কবুল হয়, ওর নামাজও কবুল হয়, ওর সেজদাও কবুল হয়, দোয়া মোনাজাতও কবুল হয়, ওর হজ উমরাও কবুল হয়, ওর তাওয়াফও কবুল হয়ে যায়। তেলাওয়াত করলে তেলাওয়াত তখনই কবুল হয়ে যায়। হ্যাঁ, তাহলে সে তার দোয়াও একটা আমল। ওর দোয়া করলে সে দোয়াও কবুল হয়ে যায়, নিঃসন্দেহে তার ওলির দোয়াও কবুল হয়ে যায়। এটা এই জন্যই বুজুর্গ আরেকদিন বলছেন, মি ইয়াজদা মুরাদে মুত্তাকি। মুত্তাকিদের চাওয়া আল্লাহ তাআলা কবুল করেন, পুরা করে দেন। তার দলিলই আয়াতে পাক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি জায়গায় জায়গায় এরকম বয়ানের মধ্যে বলছিলাম যে আমাদের আউলিয়া বুজুর্গ আরেকদিন যে সকল কথা বলছেন, এগুলোর দলিল কোরআন হাদিস থেকে চাইলে বলেন, ইনশাআল্লাহ আমাদের বুজুর্গানের বরকতে আমরা সেটা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না, আমাদেরকে এরকম মিসকিন মনে করেন না। আমাদের আকাবের দিনের ভান্ডার সুবিশাল ভান্ডার এবং কামেল ভান্ডার, আলহামদুলিল্লাহ। এখানে কোনো জিনিসের অভাব নেই, আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। যে বলে যে কেউ ফিরে না খালি হাতে, হ্যাঁ না? তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে বলে না। কামেল আল্লাহওয়ালার দরবারে মানুষ খালি হাতে ফিরবে কেন? আল্লাহর সে বড় দৌলত নিয়ে যায়, দিন নিয়ে যায়, আল্লাহর মহব্বতের দৌলত নিয়ে যায়। সে অর্থ ওটা মানুষের উল্টা পাল্টা মনে করে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। আর খাজা মানে এখানে ওলি আল্লাহ। হে কামেল ওলি, আপনার দরবারে আসলে মানুষ খালি হাতে যায় না, আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত নিয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত নিয়ে যায়। বিশেষ ঘোষণা, আমাদের প্রাণপ্রিয় পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দাওয়াত বরকাতুহু সহবরতে পরের দিন ইনশাআল্লাহ উমরার উদ্দেশ্যে রওনা হবেন। যারাই এই সফর সঙ্গী হতে আগ্রহী, মাওলানা রফিকুল ইসলাম সাহেব এবং ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের সাথে যোগাযোগ করবেন। শরীফ সুনামগঞ্জে ওই উলুমে আকাবিরে পড়েছে, একা ছিল, ওর আম্মা হার্ট অ্যাটাক করেছে। আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ পেরেশান। যারা বায়াত হবে তারা বসো, সব বসে থেকে কি হবে? এলমে লাদুনিও আজকে আইসে গেছে। এলমে কাসফি আর ইলমে লাদুনির বয়স না, এলমে নাফির বয়স করো।
হ্যাঁ? এই যে যারা সামনে আছে না, দেখো সে বায়াত করার মানে হলো কোন শায়েখের সঙ্গে আল্লাহর মহব্বতের পথে, দ্বীনের পথে চলার জন্য অঙ্গীকার করা। এতে হাত দিলা, হাতে হাত, রুমালে হাত, এটা আসলে কিন্তু মূলত জরুরি না। ধানমন্ডিতে হজরত মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাই আমার সামনে হজরত বায়াত করছেন লোকদেরকে। সেখানে আনুমানিক 600-700 লোক হবে বা 800 লোক হবে। তারা ওই যে ওয়াজ মাহফিলের পুরা মাজমাকে বায়াত করছেন তা না, কিন্তু এই যে কদিন হজরত ছিলেন 2 সপ্তাহের মতো, এই লোকজন দরখাস্ত দিতেই থাকছে, আমি বায়াত হবো, আমি বায়াত হবো, আমি বায়াত হবো। হজরত এরকম বিক্ষিপ্ত ভাবে বায়াত করেন নাই, সবগুলো মানুষকে একদিন বায়াত করছেন একসাথ করে। সেখানে হজরত বললেন যে ভাই, বায়াত হওয়ার জন্য হাতে ধরাও জরুরি না, রুমাল ধরাও জরুরি না, বায়াত হলো আহদ করা, অঙ্গীকার করা। পরে হজরত খুতবা পড়লেন, পুরা মজমা হজরতের সঙ্গে এই কথাগুলো সাথে সাথে বলে বলে বায়াত হয়ে গেল। তারা তো কেউ এই কথা মনে করেন নাই যে আমি যেহেতু হাত ধরিলে জন্য আমি মুরিদ হই নাই। কি কথা বোঝেন নাই? যারা বায়াত হচ্ছেন তারা এই যে কজনে পাইছেন রুমাল ঠিক আছে, আর বাকিরা ওই সামনেওয়ালাদের পিঠে হাত দেন এভাবে। হ্যাঁ, যারা সামনে আছে ওদের পিঠে হাত দেন, প্রত্যেক সামনেওয়ালা সামনের লোকের পিঠের মধ্যে এভাবে হাত দেন। এই পর্যন্ত এসে গেল তাহলে। হ্যাঁ, ঠিক আমার যারা এসে কোনো ওইখানে হয় বাইরে যাও, না হলে ভিতরে আসো। মাঝামাঝি পজিশন, এটা কোন পজিশন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন হে আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আয় আল্লাহ, আমি বায়াত হতেছি 4 তরিকাতে: চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। আয় আল্লাহ, 4 সিলসিলা
तमाम औलिया कराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে। আপনারা বায়াত হয়ে গেছেন, যারা তালেবে ইলম মানুষ তাদের জন্য আমলগুলো এই ছোট্ট একটা কিতাব দেওয়া হবে। ওই কিতাবের 25 নম্বর পৃষ্ঠায় তালেবে ইলমদের আমল লেখা আছে, যেটার সংক্ষিপ্ত সার হলো এই যে তালেবে ইলমদের মূল কাজ হলো যে কিভাবে 24 ঘন্টা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, সুন্নত মোতাবেক আমল করা, ইলমের জন্য মেহনত করা, উস্তাদের আদব করা। হ্যাঁ, এই বিষয়গুলো মূল। আর তালেবে ইলমের জন্য এরকম লম্বা জিকির আজকার শগল এটা নাই। হযরত থানভী বলতেন তালেবে ইলমের আসল কাজ হলো ইসলাহে আখলাক, এটা হলো তার আসল কাজ। যারা জিকির করতে চান তো এতটুকু যে মাদ্রাসার মোতালা তাকরার সবক এই সময়গুলোর বাইরে কোনো সময় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর 10 বার দুরূদ শরীফ, 10 বার ইস্তিগফার। ঠিক আছে? আর বেশি বেশি আপনারা এইভাবে করতে পারেন যে 5 ওয়াক্ত নামাজের পর পর 10 বার ইস্তিগফার, 10 বার দুরূদ শরীফ পড়ে নিলেন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ এক বৈঠকে কোনো এক সময় পড়ে নেবেন মুনাসিব সময়ের মধ্যে। তালেবে ইলমদের এই আমল। আর বাকি সাথী যারা, হ্যাঁ, তাদের জন্য আমল হলো প্রতিদিন একটা সময় বের করে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। যদি 300 না হয় তো 100 বার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ জিকির করবেন। আর দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, এতটা যদি না করতে হিম্মত হয় তাহলে ফের সির্ফ 10 বার 10 বার করে নেবেন। ঠিক আছে? আর ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, কুল আউযু বিরব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। শোয়ার আগে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দেন। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর বিতিরের আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহিমাহুল্লাহ বলছেন তাহাজ্জুদের উত্তম সময় হলো ভোর রাত। যারা ভোর রাত্রে পড়তে না পারে তো কমপক্ষে এশার নামাজের পর তাহাজ্জুদটা পড়ে নিবে। তো তাহাজ্জুদ ছুটলো না, ভোর রাত্রেটা বেশি উত্তম। আর যদি এশার পরে পড়ে নেয় তাহাজ্জুদ তো সেটাও তাহাজ্জুদের ফজিলত অর্জন হবে। আমার শায়েখ রাহিমাহুল্লাহ বলতেন ভোর রাত্রেটা যদি একদম কাচ্চি বিরিয়ানি হয় তাহলে যে এশার পরের যে তাহাজ্জুদ সেটা অন্তত তেহারি। তো বিরিয়ানি যদি না ধরতে পারো তেহারি ছাড়বা কেন? বুজুর্গারের কথা কত সুন্দর। ঠিক আছে, 24 ঘন্টার আমল হলো গুনাহ থেকে বাঁচা, নজর হেফাজত, জবান হেফাজত, সব গুনাহ থেকে হেফাজত। লো ভাই, এই যে তোমরা বসো ওই কিতাব দিবে না, একটু বসো। এই সেই কিতাব খোলো না, তাড়াতাড়ি বসো ভাই, বসো। হ্যাঁ হ্যাঁ, তো বসো। কি নাম তোমার? আনাস। শাবাশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বায়াত হয়ে গেছো না? এই যে সবাই বসো। যে কিতাব একটা একটা দিতেছে আর একটা কাগজ, সাদা যে কিতাব নেও, আর এই কাগজের মধ্যে নিজের নাম, ঠিকানা, পেশা, মোবাইল নাম্বার লেখা মাওলানা রফিক সাহেবের কাছে জমা দেবে।
আবার সবাই ইনশাআল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715, 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।